জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোটে 253 আসনে সমঝোতা হয়েছে। সমঝোতায় জামায়াতকে 179, এনসিপি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এবি পার্টি 3, এলডিপি 7, বিডিপি 2, নেজামে ইসলাম পার্টিকে 2 আসন ছাড়া হয়। ফাঁকা রাখা হয়েছে 47টি আসন। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ইসলামী আন্দোলন বাদেই এলো 11 দলীয় নির্বাচনী ঐক্যের আসন সমঝোতার ঘোষণা। নানা নাটকীয়তার রেশ টেনে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়নি দলটির প্রতিনিধি। যদিও তাদের অপেক্ষায় রাত 8টার পরিবর্তে জোটের আনুষ্ঠানিকতা শুরু হয় 40 মিনিট পর। মঞ্চে নেতারা প্রতিশ্রুতি জানান 11 দলের হয়েই লড়বেন আসন্ন নির্বাচনে। আমাদের কোনো দলের প্রার্থী থাকবে না আজকে ঘোষণার পর থেকে। সেটা আমাদের এই নির্বাচনী সমঝোতা বা 11 দলীয় নির্বাচনী ঐক্য, তাদের প্রার্থী হিসেবে তারা বিবেচিত হবে। আপনারা আওয়ামী লীগের শাসন দেখেছেন, বিএনপির শাসন দেখেছেন। এখন আপনাদেরকে অনুরোধ করব, ন্যায়ের শাসন, সুশাসন, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা শাসন দেখার জন্য। এ সময় অতীতের মতো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং দেখতে চায় না মন্তব্য করে জামায়াতের আমির বলেন, এসব বরদাস্ত করা হবে না। বলেন, জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তনের দায়িত্ব নিবে জোট। আমরা কার্যত জুলাই বিপ্লবের যারা স্বীকৃতি দেন, ধারণ করেন, জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, সেই লোকগুলোই আমরা একত্রিত হয়েছি। আপনারা দোয়া করবেন। দেশবাসীর কাছে আমাদের অনুরোধ যে আপনারাও পরিবর্তন চান, আর আমরা সেই পরিবর্তন করার দায়িত্ব নিয়ে ময়দানে নেমেছি। পরে ইসলামী আন্দোলনের জোটে থাকা না থাকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, তারা আশা করছেন ইসলামী আন্দোলন এই জোটের সাথেই থাকবেন। উপস্থিত যে সমস্ত দল আছে। পরে জামায়াতের নায়েবে আমির ঘোষণা দেন 253 আসনের সমঝোতার, যেখানে জামায়াতে ইসলামী 179, এনসিপি 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস 10টি, এলডিপি 7টি, এবি পার্টি 3টি, বিডিপি 2টি, নেজামে ইসলাম 2টি আসনে নির্বাচন করবে। বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, নেজামে ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। আমাদের এই দলের ভিতরে বাংলাদেশ খেলাফত আন্দোলন আছেন, তাদের জন্য এই মুহূর্তে সিটের সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারিনি। এদিকে আসন বন্টন নিয়ে শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।